খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর খেতে খুব মন চাইলো, তাই ঝটপট সকালবেলা ঘুম থেকে উঠেই তৈরি করে ফেললাম। তো মাংস রান্না করবো আর কখন, ভর্তা দিয়ে তৈরি করে খেয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে মন চাইলো যে এত বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি হলে হয়তো খেতে বেশি ভালো লাগবে। প্রতিদিন একই নাস্তা তো খেতে ভালো লাগে না, একটু ভিন্ন টাইপের নাস্তা হলে কিন্তু একটু বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি এই তো কাঁঠালি বিচিগুলি আর মরিচগুলি টেলে নিচ্ছিলাম ভর্তা তৈরি করার জন্য। তো কাঁঠালি বিচিগুলি এত মিষ্টি ছিল কি বলবো, খেতে অনেক ভালো লাগছিল খালি খালি। তো কিসের ভর্তা বানাবো ভেবে পাচ্ছিলাম, খুঁজে দেখি যে শুটকি নেই। শুটকির ভর্তা দিয়ে খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে, তাই কাঁঠালি বিচি আর ঢেঁড়সের ভর্তা তৈরি করব। তো কাঁঠালি বিচিগুলি আসলে অনেক দিন হয়ে গেছে, ওইভাবে খেয়াল করিনি, সব বিচি পচে গেছে। এখান থেকে ভালো ভালো কিছু বিচি বা ভেজে তারপরে ভর্তা তৈরি করতেছি। তো এক আপুকে আমি দেখেছিলাম ঢেঁড়স এরকম তেলে ভর্তা তৈরি করতে, তো আমি কখনো তেলে ভর্তা তৈরি করিনি, আমি সবসময় সিদ্ধ করেই তৈরি করেছি। তো দেখি আজকে তেলে ভর্তাটা কেমন লাগে। আর সব কিছু চাল ডাল মেখে প্রেশার কুকারে দিয়ে দিলাম খিচুড়ির জন্য। এদিকে খিচুড়ি হচ্ছে আর এদিকে আমি ভর্তাগুলি তৈরি করে নিচ্ছি। কাঁঠালি বিচির ঝাল ঝাল ভর্তা, এটা খেতে গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে, খিচুড়ি দিয়ে কেমন লাগে জানি না। এই ফার্স্ট টাইম খিচুড়ি দিয়ে আমি কাঁঠালি বিচি ভর্তা ঢেঁড়সের ভর্তা খাবো। তো শুটকির ভর্তা দিয়ে অনেকবারই আমি খিচুড়ি খেয়েছি, ওটা খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই টাইপের ভর্তা দিয়ে কেমন লাগে জানি না, খাওয়ার পরেই বুঝবো। তাই যাই হোক, ভর্তার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিলে আমার কাছে বরাবরই খেতে বেশি ভালো লাগে, এটা যে কোনো ভর্তাই হোক। তো পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে মানে ভালো করে বেটে তারপরে এই তো ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। তো পাটা থেকে উঠিয়ে নিলাম। তো ভর্তাটা কিন্তু বেশ ভালো লাগছিল খেতে, কারণ কাঁঠালি বিচিগুলি এত মিষ্টি ছিল, ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি, খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, ঢেঁড়সের ভর্তাটাও ভালো লাগছিল, ফার্স্ট টাইম খেয়েছি। তো আসলে এইভাবে কখনো ঢেঁড়সের ভর্তা খাইনি, তো ফার্স্ট টাইম খেয়েছি, ভালোই লাগছিল। তো খিচুড়ি দিয়ে আসলে ভর্তা মজা না, ভর্তা হচ্ছে গরম ভাত দিয়ে বেশি মজা। তারপরে সকালের নাস্তা হিসাবে খেয়ে নিয়েছিলাম। তো আমার ছেলের প্রশ্ন ছিল, খিচুড়ির সাথে কেন মাংস রান্না করনি? তো আমি বললাম যে ভর্তা দিয়ে আজকে খেতে ইচ্ছে করছিলো, তাই ভর্তা দিয়ে খেয়েছি। তো বাচ্চাদের আসলে বায়না থাকে অনেক রকমের, যে খিচুড়ি দিয়ে তারা খাবে না, তাদের জন্য আবার ডিম ভাজা করে নিয়েছি, ডিম ভাজা দিয়ে ছেলে মেয়ে খেয়েছে, আর আমি ভর্তা দিয়ে খেয়েছি। যেহেতু এটা সকালের নাস্তা ছিল, তো খুবই মজা করে খেয়েছিলাম। তারপরে দুপুরে রান্নার জন্য কি করব, অনেকটা খিচুড়ি থেকে গিয়েছিল, তারপরে ভাবলাম যে হয়তো আমি একটু মুরগির মাংস রান্না করে নিব, খিচুড়িটা খেয়ে ফেলবো। কিন্তু বাচ্চাদের বায়না, বাইরে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি তো খেলাম, তো এখন মাংস যেহেতু রান্না করোনি, একটু বিরিয়ানি রান্না করে দাও। তো বাচ্চাদের আসলে বায়নাটা মানতে হয়। তো যাই হোক, সকালের এই যে ওদের নাস্তা দিয়ে আবার একটু মুরগির মাংসটা ভিজিয়ে রাখলাম, তারপরে ঝটপট করে গিয়ে খুব তাড়াহুড়া করে বিরিয়ানিটা রান্না করে দিলাম। যেহেতু খিচুড়ি আছে, অল্প বিরিয়ানি রান্না করতে কিন্তু ওই রকম সময় লাগে না। আর খিচুড়িটা কিন্তু খুব লোভনীয় হয়েছে, তাই না? কালারটা খুব সুন্দর, খেতে অনেক মজা লাগছে। আর বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করলাম, খিচুড়ি খাওয়া হলো। আর এই যে বাহিরে দেখেন একদমই টকটকা রৌদ্র উঠে গেছে। তো যাই হোক, বাচ্চাদের পছন্দ অনুযায়ী আবার একটু চিকেন দিয়ে অল্প পোলা চাল দিয়ে এই তো একটু বিরিয়ানি রান্না করে নিচ্ছি। তো বিরিয়ানিটা আমি এইভাবে কখনো রান্না করিনি, যেহেতু একদমই অল্প রান্না করব, তার জন্য মাংসের সাথে চালটা ভালো করে ভেজে নিচ্ছি, মানে মাখিয়ে একদমই যে তারপরে নেড়ে চেড়ে ভালো করে একটু পানিটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এইভাবে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি রান্না করলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল আর খুব খেতে ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ভিডিওর সাথে থাকবেন। ভালো লাগলে অনেকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।